সীমা খাওয়া হয়ে গেছে? এবার শুয়ে পড়ো না, হুড় করতে বলিনি, শুয়ে পড়লে ভালো হবে। সিম্বা ভালো ছিল তো? হ্যাঁ, গুড। টাইগার, টিকির মতো শুয়ে রইলি কেন? ছোটবেলার মতো কি টিকির মতো শুয়ে থাকে না বাবা? যখন ছোট ছিল তখনও টিকির মতো শুয়ে থাকছে, এখন বিকাল হয়ে গেল এখনো টিকির মতোই শুয়ে থাকছে। ও, স্টিকি কে কে খাবে? স্টিকি কে খাবে? সিম্বা খাবে, টাইগার খাবে। গুড বয়। ওকে ওকে ওকে, বসো বসো, টু পিপল বসো, দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, বসো বসো বসো, আগে বসো। গুড বয়, গুড বয়স। ওয়েট, টাইগার নাও, সিম্বা নাও। গুড বয়, কম খা। ভাই খেয়ে নেবে, আমি যাই না, ওই যে ভাই যাচ্ছে ওটার দিকে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। আজ কী বার বাজে? ও আচ্ছা, বৃহস্পতিবার। আমার উইক অফ থাকে, আসলে উইক অফ নেই তো, বারটা মনে নেই। যাক, এখন বাজে প্রায় 10:50 কাছাকাছি। দেরি হয়ে গেছে, কালকে ঘুমিয়েছিলাম তখন বাজে প্রায় 4টে, যখন ঘুম থেকে উঠলাম তখন বাজে 10:45। তাড়াতাড়ি তাও গাছ ফাছগুলো জল দিতে পারিনি আজকে, রাতে এসে দেখবো, চেষ্টা করবো। আর সকালবেলা ওটা স্নান ফান করে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি, মানে বেরোবো এখন। ওই চান করতে যেটুকু টাইম লাগে, চান ফান করলাম, জল ফল মার গরম করলাম, এসব করতে হবে, যা টাইম লাগে। তো এবার মার জলটা না গরম করলে হবে না, চান করতে পারবে না, ওইসব করেটা এই হলো ব্যাপার। মানে এই এখন বেরোচ্ছে, তো চলার টাইম ওয়েস্ট না করে আপাতত এগোই। আর লাঞ্চে মনে হয় লুচি দিয়েছে আজকে, কারণ যেহেতু শাশুড়ি এসছেন, ওনার একাদশী, কারণ আমাদের বাড়িতে একাদশী রান্না হয়েছে। তো বাইরে গিয়ে বললো মাছ ফাছ খেয়ে নিতে, হ্যাঁ বাইরে গিয়ে যদি মাছ খাওয়া তাহলে পুরো খাওয়াটাই বাইরে খেয়ে নেব, ঠিক কিনা? তো সেই জন্য জানি না কী করবো, আপাতত এগোই, কারণ প্রচুর দেরি হয়ে গেছে। আজকে যদি পারি তাহলে স্যুটের মাপটা দিতে যাবো। আর ইচ্ছা আছে একবার কাপাসিয়া গাড়ি বাড়ি যাওয়ার, নট শিওর। যদি যাই দেখতে হবে, যদি না যাই তাহলে রাতে আনতে পারবে, কোনটা হবে নট শিওর, দেখছি, ডিপেন্ড অন সিচুয়েশন। আপাতত চলো এগুলি নাকি। তোমরা এসে গেছো? ওকে, 1 2 3। কালু কোথায়? কালু এখানে বসে, এখানে বসে, এখানে বসে, আমি দেবো। কালু ওখানে, আচ্ছা কালু ওয়েট, আমি আসছি, ওখানেই আসছি, দাঁড়া। তুই এখানে কি করছিস রে? তুই তো এই পাড়ায় আসিস না। হ্যাঁ, দাঁড়া দিচ্ছি, দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট। আরে আগে সিম্বাকে তুলে দিয়ে আসতে পারতো তো ছাদে, গাড়ি ঢোক, সিম্বাকে গাড়ি তুলে দিয়ে আসতে পারতো, আমি গাড়ি ঢোকাতে পারবো না তো। এখন বাজে রাত 10:10। হেভি ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে, আর ওষুধ এনার্জি খাচ্ছি, অ্যান্টি এনার্জি নিয়ে এসেছি একটা। দোকানে গিয়ে বলেছি একটা অ্যান্টি এলার্জি দিন, যেটা ড্রাউজিনেস আসবে না, অনেক ঘুমানোর সময় নেই আমার। তো যাই হোক, দিয়েছি একটা ওষুধ, কী আমার নাম বললো, সিটা সি বেল, হ্যাঁ সিটা সি বেল ওষুধটার নাম। চলো, তো এলো ব্যাপার। বাড়ি ঢুকলাম, বাড়ি ঢোকার আগে পিঙ্কি ফোন করলো, কোথায় আছে? ওই বাসার থেকে আসছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসো, ততক্ষণ ওষুধগুলো কিনলাম, তখন ওতেই আসেনি, ফোন করলাম, বললো সবে স্টার মলের সামনে। তাহলে আর বেকার চাপ নিয়ে লাভ নেই, সৎসঙ্গ মন্দিরের সামনে, সবাই ভেতর সৎসঙ্গ মন্দিরের সামনে পৌঁছে গেলো, জামিয়ে পৌঁছেছে, ও নেমেছে, নিয়ে তারপরেই বাড়ি ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে নিয়ে। সীমা খাওয়া হয়ে গেছে? এবার শুয়ে পড়ো না, হুড় করতে বলিনি, শুয়ে পড়লে ভালো হবে। সিম্বা ভালো ছিল তো? হ্যাঁ, গুড। টাইগার, টিকির মতো শুয়ে রইলি কেন? ছোটবেলার মতো কি টিকির মতো শুয়ে থাকে না বাবা? যখন ছোট ছিল তখনও টিকির মতো শুয়ে থাকছে, এখন বিকাল হয়ে গেল এখনো টিকির মতোই শুয়ে থাকছে। ও আচ্ছা, সুপারম্যান পোজ। ওহো, আমি তো ভুলেই গেছিলাম, থ্যাংক ইউ। দেখো দাদাটা ঘুমাচ্ছে, ওকে দেখো চেটে চেটে কি করে। ছেড়ে দে ছেড়ে দে সিম্বা, ছেড়ে দে ভাই, দাদাকে ছেড়ে দে। সিম্বা দাদাকে ছেড়ে দাও, এই কাকে বলি, ছেড়ে দে ছেড়ে দে, দাদাকে ছেড়ে দে, ছেড়ে দে। উঠিয়েই দিল দাদাটাকে,
ডেকে 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 উঠিয়েই দিল। দেখো, থাক ছেড়ে দাও সিম্বা, থাক থাক থাক, দাদা ঘুমোক, খাইও নি দাদা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও, ভালো বাচ্চা। চল তুমি শুয়ে পড়ো, দিয়ে যাও সিম্বা, নিয়ে যাই শুয়ে পড়ে যাও। এখন বাজে রাত 1:30, ভরপুর ঠান্ডা লেগেছে ভাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, কি খেয়েছি বুঝতে পারবো না, পিঙ্কি খাইয়ে দিল সব মেঘে মুখে একাকার করে। যাই হোক, তারপর শোনো বলতে পারবো না কি খেয়েছি। ভাত খেয়েছি, ডাল খেয়েছি, সঙ্গে কিছু ছিল হয়তো মনে নেই। যাই হোক, তো খেয়ে যেটা নিয়েছি, কিন্তু এই শরীর খারাপের মধ্যে আমার বাকি সব মেসগুলো কমপ্লিট করতে হবে। হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেলো আজকে। যাই হোক, যেটা আমার কাছে না, আমার করতেই হবে। তো আপাতত যাই গিয়ে মেসগুলো পরিষ্কার করি, করে তারপর এডিট করবো, করে শুয়ে পড়বো। এডিট করতে পারবো কি না বুঝতে পারছি না, আমার শরীর এত খারাপ লাগছে। ওষুধটা খেলাম, কী আমার নাম বলেছিলাম তখন, সেট সি বেল, হ্যাঁ। ওষুধটা খেলাম, খাওয়ার পরে কিছু হলো বলে আমার মনে হয় না, ঘুমোলে পরে যদি কিছু হয়। এবার মানে হাঁচি তো সেই হলো, এই মানে যা ছিল সর্দি ফর্দি সব একই রকম ছিল, কোনো কিছু চেঞ্জেস তো এখনও অবধি হয়নি। খেয়েছি তা 3-4 ঘন্টা তো হয়েই গেছে, আর কখন হবে আমি যাই না। তো যাই হোক, আপাতত এই হলো ব্যাপার। ব্লগটা শেষ করবো। ব্লগটা ভালো লাগে, মানে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি ব্লগটার মধ্যে আজকে সেরকম কিছু নেই আমি জানি, বাট আমার কাছে কিছু ছিল না, মানে নিয়ে শরীরকে এমনি খারাপ, মানে দুপুর থেকে হঠাৎ করে, দুপুরও বলা ভুল, 12টা থেকে হঠাৎ করে ডিটোরেট করে গেল, আমি শ্যুট করার মতো অবস্থা ছিলাম না। তো ডোন্ট কি আদারওয়াইজ ভাই, রোজ দিন একরকম ভালো ব্লগ তো হয় না, রোজ দিন আমার প্রচুর কন্টেন্ট থাকে এরকমও নয়, বাট ডেলি ব্লগ কিছু না কিছু থাকবেই। তো যাই হোক, আপাতত ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে, চেষ্টা করবো যাতে এরকম বোরিং না থাকে, বাট লেটস সি, যা হবে দেখা যাবে। ও কালকে পায়ের আর পুক্কাটা চলে যাচ্ছে, আবার 8 তারিখ আসবে। আর আমার প্ল্যানিং আছে, আমার তো বেসিক্যালি 5 তারিখ অবধি ছুটি বন্ধ, তো 8 তারিখ আর 9 তারিখ ছুটি নেওয়া এরকম ইচ্ছা আছে। তো দেখা যাক কী হয়। তো আপাতত ব্লগটাকে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি। পুরো মেস ক্লিয়ার হয়ে গেছে। ওহো, তেলটাকে ঢাকতে হবে। সুইচ অফ, জানলা বন্ধ, ঠিক আছে, ওকে। আর তেলটাকে ঢাকার জন্য এটাই নিয়ে নিই, করবো না, তেলটা ঢেকে দিয়েছি, এখানে কাজ শেষ।